এই দুনিয়াতে যারা সফল ব্যক্তি আছে তাদের কোনো একজনের কাছে গিয়ে যদি জিজ্ঞাসা করো যে একটি মানুষের জীবনে সবথেকে বড় বোকামির কাজ কি, তাহলে তিনি তার একটিই উত্তর দেবেন, নিজের সময়কে যে সঠিকভাবে ব্যবহার করে না, নিজের সময়ের মূল্য যে বোঝে না, সেই এই দুনিয়ার সবথেকে বোকা মানুষ। আজ সেরকমই একটি খুব সুন্দর শিক্ষণীয় গল্প আমি তোমাদেরকে শোনাবো। একটি গ্রামে একজন পিতা ও তার ছেলে থাকত। লোকটি ছিল একজন ব্যবসায়ী, তাই তার কাছে সময়ের মূল্য ছিল অনেক। কিন্তু তার ছেলে সময়ের মূল্য কি সেটা সে একদমই বুঝত না। সর্বদা ফালতু সব বিষয়ে সে তার সময় নষ্ট করত। কিন্তু সময়ের মূল্য কতটা সেটা ছেলেকে বোঝাতেই হবে, তাই তিনি যতটা সম্ভব ছেলেকে নানা রকম জিনিস বোঝাতে থাকে। কিন্তু ছেলে কোনো কিছুই বুঝতে চায় না। তাকে বোঝাতে হলে একটি বাস্তব উদাহরণ তার চোখের সামনে তুলে ধরতে হবে, তবে যদি সে সময়ের গুরুত্ব কি সেটা বুঝতে পারে। পিতা এরকম কিছু একটা করার সিদ্ধান্ত নেন। একদিন সেই ব্যক্তি তার ছেলেকে সাথে নিয়ে নিজের গাড়িতে করে একটি পার্কে যায়। সেই পার্কটির বাইরে বসে অনেকেই সেখানে ভিক্ষা করছিল। তারপর ওই ব্যক্তি গাড়ি থেকে নেমে সেখান থেকে 3 জন ভিখারিকে ডাকে এবং তাদের প্রত্যেককেই 1 বান্ডিল করে টাকা দেন। আমি চাইলে 1 টাকাও দিতে চায় না, কিন্তু এখন দেখো কত টাকা দান করছে। ছেলে মনে মনে এরকমই ভাবতে থাকে। পিতা ছেলের মুখ দেখেই বুঝে যায় যে সে মনে মনে কি ভাবছে, তাহলেও তখন তিনি ছেলেকে কোনো কিছুই বলেন না। তারপর তারা দুজনে পার্কে ঘুরে ফিরে নিজেদের বাড়িতে ফিরে যায়। দিন কাটতে থাকে। এভাবে সময় যেতে যেতে 1 বছর সম্পূর্ণ হয়ে যায়। আর তখন ওই ব্যক্তি তার ছেলেকে নিয়ে আবার সেই পার্কে ঘুরতে যায়। আগের বছর তিনি এখানে 3 জন ভিখারিকে অনেকগুলো টাকা দিয়েছিল, তাই না? তিনি দেখতে পান যে তাদের মধ্যে একজন ভিখারি সেই একই জায়গায় বসে আজও ভিক্ষা করে যাচ্ছে। তারপর ওই ব্যক্তি সেই ভিখারির কাছে গিয়ে বলে যে, তুমি আমাকে চিনতে পারছো? আগের বছর তো তোমাকে আমি অনেক টাকা দিয়েছিলাম, কিন্তু এখনো তুমি এখানে ভিক্ষা করে যাচ্ছ। সেই টাকাগুলো দিয়ে তুমি কি করেছো? ভিখারিটি তখন বলে যে, সত্যি আপনি অনেকগুলো টাকা দিয়েছিলেন, কিন্তু সেই টাকা দিয়ে আমি কি করব বুঝতে পারিনি। তাই টাকা পেয়ে তার পরের 2 মাস আমি ভিক্ষাই করিনি। সেই টাকা দিয়ে আমি তখন ভালো মন্দ খেয়েছি আর আরামসে থেকেছি। কিন্তু 2 মাস পরে ধীরে ধীরে সমস্ত টাকা ফুরিয়ে যায়, তাই আবার এই জায়গায় এসে ভিক্ষা করতে শুরু করি। তখন এই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করে যে, তোমার পাশে তো আরও 2 জন ছিল যাদেরকে আমি টাকা দিয়েছিলাম, তারা কোথায়? তাদেরকে দেখতে পাচ্ছি না। ভিখারি তখন বলে যে, ওদের মধ্যে একজনের কি হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আরেকজন, সে এখন আর ভিখারি নেই। ওই যে সামনে একটা আইসক্রিমের দোকান দেখতে পাচ্ছেন, ওই দোকানের মালিক সে এখন। এই কথা শুনে ওই ব্যক্তি ছেলেকে নিয়ে সোজা সেই আইসক্রিমের দোকানে যান। গিয়ে দেখেন যে সত্যিই সেদিনের সেই ভিখারি এখন এই দোকানের মালিক। দোকানদার এই ব্যক্তিকে দেখা মাত্রই তার কাছে এসে হাত জোড় করে তাকে ধন্যবাদ জানায়। তাকে দেখে তিনি বেশ খুশিই হন। তারপর তাকে জিজ্ঞাসা করেন যে, তোমার সাথে আরও 2 জনকে আমি টাকা দিয়েছিলাম, তাদের মধ্যে লম্বা মতো একজন ছিল, সে এখন কোথায়? উত্তরে দোকানদার বলে যে, এখান থেকে সোজা কিছুটা গেলে একটা তাস খেলার ঠেক আছে। আপনি যে টাকাগুলো দিয়েছিলেন সেই টাকা পাওয়ার পর ও ওখানে জুয়া খেলতে চলে যায়, আর ধীরে ধীরে আপনার দেওয়া সমস্ত টাকা সে হেরে যায় এবং তার জুয়ার নেশা লেগে যায়। আর তারপর থেকে ও সারাদিন ভিক্ষা করে আর সন্ধ্যাবেলা সেই টাকা নিয়ে গিয়ে ওখানে জুয়া খেলে। আপনি যে ওকে টাকা দিয়েছিলেন সেটা না দিলেই হয়তো ভালো হতো, এরকম অনেকবার আমার মনে হয়েছে। এরপর সেই ব্যক্তি তার ছেলেকে কাছে ডেকে তার কাঁধে হাত রেখে বলেন, আমি এই 3 জনকে একই দিনে একই পরিমাণ টাকা দিয়েছিলাম। তার মধ্যে একজন সেটা কি করবে ভেবে না পেয়ে তার ভুল ব্যবহার করে আগের বছর তাকে যে জায়গায় দেখে গিয়েছিলাম এখনও সে সেই একই জায়গায় বসে আছে। আর একজন সেই টাকা পেয়ে তার অপব্যবহার করে জুয়ারি হয়ে গিয়েছে। আর আগের বছর সে যে জায়গায় ছিল এখন তার থেকেও খারাপ জায়গায় পৌঁছে গিয়েছে। মাত্র একজন সেই টাকার সঠিক ব্যবহার করে সবাইকে দেখিয়ে দেওয়ার মতো একটি কাজ করেছে। আর তার কারণ হলো, আমি যে টাকা তাকে দিয়েছিলাম সেই টাকাকে সে শুধু টাকা হিসাবে দেখেনি, সেটা একটি সুযোগ হিসাবে নিয়েছিল সে। আর সে ওই সুযোগটির সঠিক ব্যবহার করেছিল, তাই আজ তার জীবন বদলে গিয়েছে। এখন এই টাকা পয়সাকে একদিকে রাখো
আমরা প্রতিদিন যে সময় পাই সেই সময়ের মূল্য এই টাকার থেকে অনেক বেশি। আমরা মনে করলে আমাদের সমস্ত সময় আমরা ফালতু নষ্ট করে দিতে পারি, কিন্তু সেই সময়টির সঠিক ব্যবহার করলে এখনের থেকে দুগুণ ভালো জীবন গড়ে তুলতে পারি। তুমি আমার ছেলে, এখন এই দুটি পথের কোন পথে তুমি চলতে চাও সেটা তুমি নিজেই বিচার করে দেখো। সেদিনের সেই ব্যক্তি তার ছেলেকে যে প্রশ্নটি জিজ্ঞাসা করেছিল, আজ আমি তোমাকে জিজ্ঞাসা করছি। যেভাবে ওই ভিখারিগুলো টাকা পেয়েছিল সেই একইভাবে আমরা প্রত্যেকেই প্রতি বছর শুরু হওয়াতে 365 দিন আমরা সবাই পেয়ে থাকি। এখন সেই দিনগুলো আমরা কিভাবে খরচ করব? সেই প্রথম ভিখারিটির মতো ফালতু খরচ করে আজকে যে পরিস্থিতিতে আছি সামনের বছরও সেই একই পরিস্থিতিতে থাকব, নাকি ওই দ্বিতীয় ভিখারিটির মতো সময়ের ভুল ব্যবহার করে সামনের বছর এর থেকেও খারাপ পরিস্থিতিতে পৌঁছে যাব? নাকি সফলতা অর্জন করা ওই তৃতীয় ব্যক্তিটির মতো আমরা আমাদের সময়ের সঠিক ব্যবহার করে সেই সুযোগটিকে কাজে লাগিয়ে বর্তমান সময়কে আরও ভালো সময়ে পরিবর্তন করে দেব? বিচার তোমাকেই করতে হবে, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। কারণ বন্ধু, জীবনটা তোমার, তাই যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো সিদ্ধান্ত নাও এবং নিজের জীবনকে আজকের থেকে আরও বেটার করে তোলো। আমরা প্রত্যেকে জীবনে খুশি থাকতে চাই। এই পৃথিবীতে এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যে খুশি চায় না, দুঃখ চায়। কিন্তু আমরা যতক্ষণ না নিজের মনকে শান্ত রাখতে পারি, আমরা কিন্তু প্রকৃত সুখী বা খুশি কোনোটাই হতে পারি না। আমরা জীবনে যতই উন্নতি করি না কেন, আমাদের মন যদি অশান্ত থাকে, আমাদের সেই উন্নতি কিন্তু আমাদের সেই পরিমাণ খুশি এনে দিতে পারে না যতটা আমরা থাকতে চাই বা ডিজার্ভ করি। তো আমরা যদি জীবনে সুখী হতে চাই, আমরা যদি প্রকৃত খুশি থাকতে চাই, আমাদের কিন্তু নিজের মনকে শান্ত আর নিয়ন্ত্রণে রাখতে শিখতে হবে। অনেক দিন আগের কথা, দুজন সন্ন্যাসী মানুষের কোলাহল থেকে দূরে নদীর ধারে একটা ছোট্ট কুঁড়েঘর বানিয়ে থাকতেন এবং সেখানকার শান্ত পরিবেশে ধ্যান সাধনা করতেন। তারা সপ্তাহে 2 দিন দূরের গ্রামে ভিক্ষা সংগ্রহের জন্য যেতেন, আর সেই 2 দিনে যা ভিক্ষা পেতেন তা দিয়ে সারা সপ্তাহ তাদের চলে যেত। তো এরকমই একদিন তারা ভিক্ষার জন্য দূরে এক গ্রামে যান, আর ফেরার পথে তারা ঝড় বৃষ্টিতে আটকে পড়েন। ঝড় বৃষ্টি থামলে তারা যখন তাদের কুঁড়েঘরের কাছে ফিরে আসেন, তারা দেখেন যে তাদের কুঁড়েঘরের অর্ধেক ছাদ ঝড়ে উড়ে গেছে। এই দেখে প্রথম সন্ন্যাসী খুব অস্থির হয়ে পড়েন। তার মন ঘরের এই অবস্থা দেখে খুব অশান্ত হয়ে যায়। তিনি দ্বিতীয় সন্ন্যাসীকে বলেন, আমরা এত কষ্ট করে এই ছোট ঘরটা বানিয়েছিলাম, কিন্তু ঝড়ে সেই ঘরের ছাদ উড়ে চলে গেল। এবার আমরা এই শুনশান জায়গায় এরকম ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে থাকব? ভগবান আমাদের সঙ্গে এটা কেন করলেন? আমরা এখন কি করব? এই বলে তিনি অত্যন্ত দুশ্চিন্তা করতে লাগলেন। কিন্তু এত কিছুর মধ্যে দ্বিতীয় সন্ন্যাসীকে খুব শান্ত লাগছিল। তার চোখে মুখে কোনো রকম দুশ্চিন্তা কিংবা অস্থিরতার ছাপ ছিল না। তিনি হাসি মুখে প্রথম সন্ন্যাসীকে বললেন, আমি ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞ যে তিনি এত ভয়ঙ্কর ঝড়ের মধ্যেও আমাদের ঘরের অর্ধেক ছাদ বাঁচিয়ে রেখেছেন, যার তলায় আমরা আজকের রাতটা কাটাতে পারি। এমনও তো হতে পারত যে ঝড়ের জন্য